নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর 24শে জুলাই 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে সিলেবাস কাম কারিকুলাম কমিটি গঠন করেছে। এই কমিটির দায়িত্ব শুধুমাত্র নতুন বই তৈরি করা নয়, বরং প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সুপারিশ করবে। আজকের ভিডিওতে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত এই কমিটির মূল 8টি উদ্দেশ্য সহজ সরল ভাষায় আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, ফার্স্ট পয়েন্ট কি বলছে। দ্য কমিটি উইল রিভিউ দ্য কারিকুলাম, সিলেবাস অ্যান্ড টেক্সট বুকস for the entire spectrum of school education from class 1 to class 12, including elementary, secondary and higher secondary courses, and recommend to the government changes that may be curriculum, syllabus and textbooks in conformity with NEP 2020, NCF 2022, NCF SE 2023 and modern development in pedagogy। অর্থাৎ এখানে কি বিষয়টি বলছে দেখুন, যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্যক্রম, সিলেবাস ও পাঠ্য বই পর্যালোচনা করা এবং জাতীয় শিক্ষা নীতি 2020, NCF FS 2022, NCF SE 2023 এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে কী কী পরিবর্তন প্রয়োজন সেই বিষয়ে সরকারকে সুপারিশ করা। অর্থাৎ ভবিষ্যতের সিলেবাস আরও আধুনিক ও দক্ষতা ভিত্তিক হতে চলেছে। তার পাশাপাশি 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, দে উইল অলসো এক্সামিন দ্য প্রসেস অফ এভালুয়েশনস বিং প্র্যাকটিসড by the different boards and recommend scientific policy of evaluations of each and every student, including those who need special care, without any way of creations of any undue pressure and mental stress on the students। এখানে সেকেন্ড পয়েন্টে যেটি বলতে চেয়েছি দেখুন, কমিটি এমন একটি মূল্যায়ন ব্যবস্থা সুপারিশ করবে যাতে প্রতিটি ছাত্রছাত্রীর প্রকৃত যোগ্যতা মূল্যায়িত হয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিষয়টিও বিবেচনা করা হয় এবং পরীক্ষা যেন অযথা মানসিক চাপ সৃষ্টি না করে সেটিও কিন্তু এখানে খেয়াল রাখা হচ্ছে। 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, to examine how the present dependence on texts and notes being practiced by the students can be gradually shifted towards proper understanding of the curriculum with a view to generate a sense of inquiry and curiosity for overall mental development of the student as a human being। অর্থাৎ কমিটি এমন পদ্ধতির সুপারিশ করবে যাতে মুখস্থবিদ্যা কমে, বিষয় বুঝে লেখার বা শেখার প্রবণতা বাড়ে, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল এবং অনুসন্ধিৎসা তৈরি হয় এবং তাদের সার্বিক মানসিক বিকাশ ঘটে। 4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, টু এক্সামিন হাউ দ্য প্রেজেন্ট minutes and dependence on private tuitions can be eliminated with emphasis on the system of instructions at the classrooms। একেবারে স্পষ্ট করে 4 নম্বর পয়েন্টে কিন্তু প্রাইভেট টিউশনের উপর নির্ভরতা কমানোর উপর জোর দেওয়া হচ্ছে। সরকারি নোটিফিকেশনে বিশেষভাবে বলা হয়েছে কিভাবে প্রাইভেট টিউশনের উপর নির্ভরতা কমানো যায় তা খতিয়ে দেখা হবে। এর জন্য বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই কার্যকর পাঠদান নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ স্কুলই এমনভাবে পড়ানো হবে যাতে অতিরিক্ত কোচিংয়ের প্রয়োজনই না পড়ে। তার পাশাপাশি 5 নম্বর পয়েন্টে কি বলছে দেখুন, টু এক্সামিন হাউ মডার্ন সায়েন্টিফিক ডেভেলপমেন্ট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস বোথ ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড can be incorporated in the method of the existing system of pedagogy being followed at the classroom situations and recommend steps for generations of methods of scientific teaching through various audio visual aids। 5 নম্বর পয়েন্টে কিন্তু আধুনিক পুরো একেবারে টেকনোলজি ডিপেন্ডেন্সের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারত এবং বিদেশের সফল শিক্ষণ পদ্ধতি কিভাবে পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে প্রয়োগ করা যায়, বিশেষ করে স্মার্ট ক্লাস, অডিও ভিজুয়াল শিক্ষা সামগ্রী, বিজ্ঞানভিত্তিক শিক্ষণ পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার বাড়ানোর বিষয়ে সুপারিশ করবে। 6 নম্বর পয়েন্টে দেখুন কি বলছে, টু রিভিউ দ্য এক্সিস্টিং সিস্টেম অফ কন্ডাক্ট অফ এক্সামিনেশনস অ্যাট দ্য সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্টেজেস অ্যান্ড টু সাজেস্ট changes to reduce dependence on cramming and memorizing textual contents for securing higher marks without in any way diluting the quality of evaluations। 6 নম্বর পয়েন্টে কি বলছে দেখুন, বর্তমান পরীক্ষা পদ্ধতিতে মুখস্থ নির্ভরতা কমানোর জন্য কমিটি সুপারিশ করবে। একেবারে পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার হতে চলেছে, তবে একই সঙ্গে এটাও নিশ্চিত করবে মূল্যায়নের মান যেন কোনোভাবে কমে না যায়। অর্থাৎ নম্বরের পাশাপাশি প্রকৃত জ্ঞানকেও কিন্তু গুরুত্ব দেওয়া হবে। 7 নম্বর পয়েন্টে কি বলছে দেখুন,
to review the existing system of teachers training and recommend how the attitude of the teachers can be shifted from dependence on textual matters towards securing proper understanding of the subjects by the students. অর্থাৎ টিচার্স ট্রেনিংয়ের বিষয়টা কিন্তু এখানে পর্যালোচনা করা হচ্ছে। কমিটির শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থাও পর্যালোচনা করবে এবং লক্ষ্য থাকবে শিক্ষকদের এমনভাবে প্রশিক্ষিত করা যাতে তারা শুধুমাত্র বই শেষ না করে এবং পরীক্ষার্থীদের বিষয়টি সহজভাবে যাতে বুঝিয়ে দিতে পারেন তার দিকে কিন্তু তাদের ফোকাস করা হবে। এখানে 8 নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে দেখুন, টু রেকমেন্ড এনি আদার মেজার ফর অ্যান্ড ইম্প্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ স্কুল এডুকেশনস ইন দ্য স্টেট টু এনশিওর গ্রোথ অফ সায়েন্টিফিক নলেজ অ্যান্ড ফুল ডেভেলপমেন্ট অফ এ পোটেন্সিয়াল ইন ইচ স্টুডেন্ট। সবশেষে কি বলছে দেখুন, বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি পায়, বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ ঘটে এবং প্রতিটি শিক্ষার্থীর পূর্ণ সম্ভাবনার বিকাশ নিশ্চিত হয়। এই সমস্ত বিষয় কিন্তু রেকমেন্ড করবে কমিটি। এবং রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা দেখুন, প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার জন্য 2 মাসের সময়সীমা রাখা হয়েছে, তার পাশাপাশি ফিডব্যাক নেওয়া হবে এবং 3 মাস পরে কিন্তু ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট কিন্তু জমা দেওয়া হবে। অর্থাৎ এখন জুলাই মাসের 24 তারিখ, ধরুন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তার মধ্যে কিন্তু আমরা এই কমিটির রিপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছি এবং তারপরে নভেম্বর, ডিসেম্বর টেক্সট বুক ছাপানো বা এই ধরনের কাজকর্ম হতে পারে। অর্থাৎ আশা করা যেতে পারে 2027 একেবারে নিউ যে একাডেমিক সেশন শুরু যদি জানুয়ারি মাস থেকেই হয়, সেই সময় থেকে কিন্তু নতুন টেক্সট বুক এবং নতুন সিলেবাস, কারিকুলাম সমস্ত কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মধ্যে একেবারে আরোপিত হয়ে যাবে এবং নতুন একটি সূচনা হবে বলা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত, কি কমেন্ট, আপনাদের কি বক্তব্য, সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্রেস করুন এবং এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।